ডিজিটাল ভারতের জয়গান, অথচ নোনাছড়ায় এক ফোঁটা বিশুদ্ধ জলও অথরা। স্বাধীনতার ৭৯ বছর পরেও পাহাড়ি ছড়ার ঘোলা জলে বেঁচে থাকার লড়াই। একদিকে উন্নয়নের ঢাকঢোল, স্মার্ট গ্রামের প্রচার আর কোটি কোটি টাকা প্রকল্পের দাবি, অন্যদিকে খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমা মুঙ্গিয়াকামি ব্লকের নোনাছড়া এডিসি ভিলেজের প্রজা বাহাদুর মলসম পাড়ার বাস্তবতা যেন সেই সমস্ত দাবিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। স্বাধীনতার ৭৯ বছর পরেও এই গ্রামের মানুষ বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত। সরকার বদলেছে, প্রতিশ্রুতি বদলেছে, কিন্তু বদলায়নি গ্রামের মানুষের ভাগ্য। প্রতিদিন ভোরে নারী, পুরুষ, বৃদ্ধ ও শিশুরা পাহাড়ি ছড়া থেকে জল সংগ্রহ করতে বাধ্য হন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে যে সামান্য জল মেলে, সেটি পানীয়, রান্না ও দৈনন্দিন জীবনের একমাত্র ভরসা। আধুনিক ভারতের উন্নয়নের গল্পের আড়ালে এ যেন চরম অবহেলার এক নির্মম ছবি। বর্ষা এলেই সেই জল আরও দূষিত হয়ে পড়ে। মাটি, পচা পাতা ও নোংরা মিশে যায় পানীয় জলে। তবুও বিকল্প নেই, দূষিত জল পান করে বেঁচে থাকতে হচ্ছে গ্রামবাসীদের। অথচ উন্নয়নের দাবি প্রতিদিন আরও জোরালো হচ্ছে। গ্রামবাসীদের অভিযোগ, বছরের পর বছর প্রশাসনের দরজায় করা নেড়েও কোনো স্থায়ী সমাধান মেলেনি। আবেদন হয়েছে, স্মারকলিপি দেওয়া হয়েছে, জনপ্রতিনিধিদের কাছে বারবার জানানোও হয়েছে, কিন্তু বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা আজও অধরা। প্রশ্ন উঠছে, উন্নয়নের প্রকল্পকে শুধু কাগজে কলমে সীমাবদ্ধ? ছড়া, এটা কি জল? নোনা জল, নোনা জল, ছড়ার জল। হ্যাঁ, ছড়া জল। এই জলই আপনারা খান? খাই, আর পাইতো না তো জল, আর জল নাই? আর জল নাই। অসুখ হয়নি? রোগ তো পাই, বেদনা, পেট ব্যথা, না, পেট বেদনা, পেট খারাপ, এই মতো এটা খাইলে এই বেদনা হয়। কি নাম আপনার? আমি হ্যাঁ? নন্দদান মৌসুম। এলাকাটার নাম কি? হ্যাঁ, এলাকাটার নাম কি? এলাকার নাম প্রজা বাহাদুর পাড়া, বাড়ি নোনাছড়া। এই এলাকায় কত পরিবারের বসবাস? সবাই ৬৭ ঘর, ৬০-৭০ পরিবার আছে না? পরিবার। সবাই কি এই ছড়ার জল খাওয়া দাওয়া করে? সব খাই এই জলটা। এখন তো অনেক রোগ আইছে। কি কি সমস্যা হয় এই জলটা খাইলে? সমস্যা তো এই লাগে রোগ পাই, পেট বেদনা, এখন বমি করছে, পায়খানা যায়, এটা রক্ত হয় গরম। নোনাছড়ার এই বাস্তবতা শুধু একটি গ্রামের নয়, বরং উন্নয়নের দাবির সঙ্গে বাস্তবতার ফারাকের এক কঠিন উদাহরণ। মানুষের অভিযোগ, স্বাধীনতার ৭৯ বছর পরেও যদি একটি গ্রাম বিশুদ্ধ পানীয় জলের মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত থাকে, তাহলে উন্নয়নের দাবি ঠিক কতটা বাস্তব? সেই প্রশ্নের উত্তর দিতে হবে সংশ্লিষ্ট প্রশাসন ও সরকারের কাছেই। এখন দেখার, এই অভিযোগের পর প্রশাসন আদৌ কার্যকর পদক্ষেপ নেয় কিনা, নাকি পাহাড়ের মানুষকে আরও দীর্ঘদিন প্রতিশ্রুতির অপেক্ষায় থাকতে হয়। রিপোর্ট, সংবাদ প্রতীক্ষা।